আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার বিরাট আপডেট নিয়ে। দেশ থেকে বিদায় নিয়েছে তাপপ্রবাহ, একই সঙ্গে বেড়েছে মেঘ বৃষ্টির প্রবণতা। আগামী 24 ঘন্টার মধ্যে রংপুর, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, একই সঙ্গে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে বৃষ্টি ও বজ্রসহ ভারী বৃষ্টির সেই সাথে কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে বাংলাদেশ এবং ভারতীয় আবহাওয়া দপ্তর তরফ থেকে। আজ 18 মে রবিবার এবং আগামীকাল 19 মে সোমবার কেমন থাকতে চলেছে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের দক্ষিণবঙ্গ, আসাম, মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে বৃষ্টি ও বজ্রসহ ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া আগামী 72 ঘন্টার মধ্যে রংপুর এবং সিলেট বিভাগের বেশ কয়েকটি জেলাতে বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। তো এই বিষয়ে আরো বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে খবরটি দেখছেন, আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর সবার আগে প্রথম সঠিক খবর জানতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুরা, এই পর্যায়ে আমরা সরাসরি উপগ্রহ চিত্রে চলে আসলাম। তো এখান থেকে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে রংপুর বিভাগের বেশ কয়েকটি জেলাতে বৃষ্টি ও বজ্রসহ ভারী বৃষ্টিপাত চলছে। তো এখানে দেখা যাচ্ছে পঞ্চগড়, ঠাকুরগাঁও, পীরগঞ্জ, তারপর হচ্ছে দিনাজপুর, সৈয়দপুর, বিরামপুর, তারপর গাইবান্ধা, রংপুর, লালমনিরহাট, জলঢাকা, দেবীগঞ্জ, এই অঞ্চলে বেশ কয়েকটি জেলাতে এই মুহূর্তে বৃষ্টি ও বজ্রসহ ভারী বৃষ্টিপাত চলছে, যেগুলো পরবর্তীতে আজ রাত 8টা থেকে 9টার মধ্যে শেরপুর, তারপর সরিষাবাড়ি, জামালপুর, নালিতাবাড়ি, ফুলপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, বাগমারা, এই অঞ্চলগুলোতে বৃষ্টি ও বজ্রসহ ভারী বৃষ্টিপাত হতে পারে আজ রাত 1টার মধ্যে। সেই সাথে এখানে দেখা যাচ্ছে যে ঢাকা, রাজশাহী বিভাগের আকাশ কিন্তু এই মুহূর্তে আংশিক মেঘলা থেকে পরিষ্কার রয়েছে। তবে এখানে দেখা যাচ্ছে যে শিবালয়, পাংশা, পাবনা, লালপুর, এই অঞ্চলের দুই এক স্থানে কিছুটা বৃষ্টি ও ভারী বৃষ্টিপাত চলছে, যেগুলো সাময়িকের জন্য। পরবর্তীতে দেখা যাচ্ছে যে আজ রাতের মধ্যে ভারী বৃষ্টিপাত হতে পারে দেশের একাধিক জেলায়। এখানে দেখা যাচ্ছে যে ভারতের জামশেদপুর এবং ধানবাদের উপরে কিছুটা বজ্রবাহী মেঘের সেল তৈরি হয়েছে, যেগুলো পরবর্তীতে দক্ষিণবঙ্গের একাধিক জেলা কিন্তু আজ রাতের মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে দক্ষিণবঙ্গের পুরুলিয়া, তারপর হচ্ছে বানকরলিয়া, দুর্গাপুর, শিউরি, কাটোয়া, বর্ধমান, আরামবাগ, কলাঘাট, খড়গপুর, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, কলকাতা, চন্দননগর, শান্তিপুর, কাটোয়া, তারপর হচ্ছে মুর্শিদাবাদ, কৃষ্ণনগর, নালিহাটি, সবকটি জেলাতে আজ রাতের মধ্যে বৃষ্টি ও বজ্রসহ ভারী বৃষ্টিপাত হতে পারে। তাই দক্ষিণবঙ্গের যারা রয়েছেন অবশ্যই আজ রাতে একটি ভালো পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া এখানে দেখা যাচ্ছে যে দেশের উপকূলীয় অঞ্চল বরিশাল, তারপর জয়নগর, মাতবাড়িয়া, খেপুপাড়া, পটুয়াখালী, লালমোহন, বরুহুদ্দিন, ভোলা, চরফেশন, এই অঞ্চলের দুই এক স্থানে এই মুহূর্তে বৃষ্টি ও হালকা মাঝারি বৃষ্টিপাত চলছে, যেগুলো পরবর্তীতে সন্দ্বীপ, হাতিয়া, এই অঞ্চলগুলোতে আজ রাতের মধ্যে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর চট্টগ্রাম বিভাগের কথা বলতে গেলে এই মুহূর্তে চট্টগ্রাম বিভাগের আকাশ কিন্তু আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে। একই সঙ্গে ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, এই অঞ্চলের দুই এক স্থানে কিছুটা বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাত চলছে। এছাড়া ফরিদগঞ্জ, রায়পুর, নোয়াখালী, ফেনী, মানিকছড়ি, খাগড়াছড়ি, রংধনু, দীঘিনালা, এই অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে। তবে বৃষ্টিপাত চলছে এই মুহূর্তে পার্বত্য চট্টগ্রাম বিভাগের রাঙ্গামাটি, বিলাইছড়ি, রাজস্থলী, এই অঞ্চলের দুই এক স্থানে এই মুহূর্তে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাত চলছে। এছাড়া কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ, এই অঞ্চলের আকাশ কিন্তু বেশ মেঘলা রয়েছে। অর্থাৎ বলা যাচ্ছে যে আগামী 24 ঘন্টার মধ্যে চট্টগ্রাম বিভাগের বেশ কয়েকটি জেলাতে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। যারা কক্সবাজার, কুতুবদিয়া এবং মহেশখালী জেলায় যারা শুটকি এবং লবণ চাষের রয়েছেন তাদের জন্য এই বৃষ্টিপাত কিছুটা ক্ষতিগ্রস্ত হতে পারে, যেহেতু রোদের কাজে বাধাগ্রস্ত হতে পারে। তাই আপনারা আগামী 24 ঘন্টার মধ্যে যারা মহেশখালী, টেকনাফ, কক্সবাজার এই অঞ্চলে রয়েছেন তারা সতর্কতার সাথে থাকবেন। এছাড়া আজ রাতের মধ্যে ঢাকা বিভাগের কথা বলতে গেলে আজ রাতের মধ্যে ঢাকা বিভাগের ফরিদপুর, তারপর রয়েছে শিবালয়, পাংশা, বালিয়াকান্দি, নাগপুর, এই অঞ্চলে দুই এক স্থানে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। শেষ রাতের দিকে কালিহাটি, টাঙ্গাইল, ভালুকা, বানিস্থলী, কাপাসিয়া, কটিয়াদি, নরসিংদী, ডেমরা, এই অঞ্চলগুলোতে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং কিশোরগঞ্জ, তারপর হচ্ছে মাদারীপুরে বেশ কয়েকটি জেলাতে সকালের মধ্যে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। আর এদিকে দেখা যাচ্ছে যে এই মুহূর্তে ময়মনসিংহ বিভাগের নালিতাবাড়ি, ফুলপুর, এই অঞ্চলগুলোতে বৃষ্টিবাহী মেঘের সঞ্চালন হচ্ছে, যেগুলো পরবর্তীতে ভারী বৃষ্টিপাতে রূপান্তরিত হবে। এর ফলে আজ রাত 10টা থেকে সকাল 10টার মধ্যে জামালপুর, নালিতাবাড়ি, ফুলপুর, নেত্রকোনা, ময়মনসিংহ, তিরিশাল, ভালুকা, তারপর সরিষাবাড়ি, কিশোরগঞ্জ, কেন্দুয়া,
কাটোয়া এই অঞ্চলে বেশ কয়েকটি জেলাতে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাত হতে পারে। আর অতি ভারী বৃষ্টিপাতের কারণে রংপুর বিভাগের গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট, চিলমারি, পীরগঞ্জ এই অঞ্চলে যে তিস্তা তীরবর্তী অঞ্চলগুলো রয়েছে সেখানে পানিবন্দী হতে পারে। একই সঙ্গে একটি সাময়িক বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। সেই সাথে পাহাড়ি ঢলের কারণে বাঁধ ভেঙে কয়েকটি লোকালয় পানি অঞ্চলে কয়েকটি গ্রামে পানি ঢুকে যেতে পারে। যারা নদী পাড়ের বাসিন্দারা রয়েছেন তাদের জন্য এই সতর্কতা থাকবে। এছাড়া আগামী 72 ঘন্টার মধ্যে রংপুর বিভাগের সর্বোচ্চ 200 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে, তাই রংপুর বিভাগের জন্য বিশেষ সতর্কতা থাকবে। এছাড়া উত্তরবঙ্গে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি, তারপর রয়েছে উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদহ জেলার বেশ কয়েকটি জেলাতে আজ রাতের মধ্যে তীব্র বজ্রপাত সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে, যেখানে সর্বোচ্চ বৃষ্টিপাত থাকতে পারে 100 থেকে 150 মিলিমিটার পর্যন্ত। এই পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দেবো যে আগামীকাল কি রকম আবহাওয়া থাকবে। সেই জন্য আমরা ইউরোপিয়ান যে মেঘের বার্তা রয়েছে সেখানে চলে আসলাম। সোমবার ভোর 6টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে রাজশাহী এবং রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের সবকটি জেলাতে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাত চলছে। সেই সাথে কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতও চলছে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে দিনাজপুর, সৈয়দপুর, পীরগঞ্জ, ঠাকুরগাঁও, পঞ্চগড়, দেবীগঞ্জ, তারপর হচ্ছে জলঢাকা, লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা এই অঞ্চলে বেশ কয়েকটি জেলাতে সকাল 6টার দিকে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাত হতে পারে। একই সঙ্গে দেখা যাচ্ছে যে রাজশাহী বিভাগের মহানপুর, তারপর চাঁদামদিঘি, আক্কেলপুর, শিবগঞ্জ, বগুড়া, নন্দীগ্রাম, সেই সাথে জামালপুর, শেরপুর, নালিতাবাড়ি, ফুলপুর, নেত্রকোনা এই অঞ্চলেও বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সোমবার ভোর 6টার দিকে। এছাড়া সিলেট বিভাগের বেশ কয়েকটি জেলাতে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এখানে দেখা যাচ্ছে যে ঢাকা বিভাগের ঢামরা, তারপরে হচ্ছে ফরিদপুর, দোহার, শিবালয়, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী এই অঞ্চলে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল 6টার দিকে। সেই সাথে চট্টগ্রাম বিভাগের কুমিল্লা, ফরিদগঞ্জ, মতিরহাট, নোয়াখালী, ফেনী, তারপর হচ্ছে খাগড়াছড়ি, বরিশাল এই অঞ্চলগুলোতে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল 6টার দিকে। তবে খুলনা এবং দক্ষিণবঙ্গে সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না সকাল 6টার মধ্যে। এরপর আমরা সকাল 10টার দিকে চলে আসলাম। সকাল 10টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে একটি কালবৈশাখী ঝড় তৈরি হতে পারে, যেটা রাজশাহী বিভাগের বেশ কয়েকটি অঞ্চলে তাণ্ডব চালাতে পারে সকাল 10টার মধ্যে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে রাজশাহী, মহানপুর, চাঁপাইনবাবগঞ্জ, তারপর চাঁদামদিঘি, আক্কেলপুর, পেতনিখোলা, নন্দীগ্রাম, সিংড়া, তারাস, পুটিয়া, লালপুর এই অঞ্চলগুলোতে একটি ভারী মেঘের আনাগোনা তৈরি হয়েছে, যেগুলো পরবর্তীতে শক্তিশালী হয়ে ময়মনসিংহ এবং সিলেট বিভাগ এবং ঢাকা বিভাগের বেশ কয়েকটি জেলাতে দুপুর 12টার মধ্যে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাত ঘটাতে পারে। তো আমরা দুপুর 2টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে আবহাওয়ার কিন্তু বিরাট পরিবর্তন হতে শুরু করেছে। সেই সাথে যশোর, তারপর হচ্ছে মাগুরা, নড়াইল, তারপর হচ্ছে চুয়াডাঙ্গা, খুলনা এই অঞ্চলগুলোতে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাত হতে দেখা যাচ্ছে দুপুর 2টার দিকে। একই সঙ্গে ঢাকা বিভাগের ফরিদপুর, মুকসাদপুর, শিবচর, দোহার, মাদারীপুর, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, ধামরাই, কাপাসিয়া, নরসিংদী, বাণীস্থলী, নাগপুর, টাঙ্গাইল, তারপর হচ্ছে ভালুকা, কিশোরগঞ্জ, কটিয়াদি এই অঞ্চলে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুপুর 2টার দিকে। আর এদিকে দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গের বর্ধমান, তারপর হচ্ছে কাটোয়া, তারপর শান্তিপুর এই অঞ্চলগুলোতে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাত হচ্ছে দুপুর 2টার দিকে 19শে মে সোমবার। এরপর আমরা বিকেল 4টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কমে আসছে রংপুর এবং সিলেট বিভাগে। তবে রাজশাহী, ঢাকা, খুলনা এই অঞ্চলে 2-1 স্থানে কিছুটা বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিকেল 4টার দিকে। এরপর আমরা সন্ধ্যা 7টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে আবারও কিছুটা বজ্রবাহী মেঘের সঞ্চারণ হচ্ছে, যেগুলো ভারতের মালদহ এবং উত্তর দক্ষিণ দিনাজপুরে, এবং সেই বজ্রবাহী মেঘগুলো রংপুর বিভাগের বেশ কয়েকটি জেলাতে 19শে মে রাতের দিকে তাণ্ডব চালাতে পারে। সেই সাথে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত ঘটাতে পারে রংপুর বিভাগের প্রত্যেকটি জেলাতে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে 19শে মে সোমবার রাত 12টা থেকে 20 মে সকাল 12টার মধ্যে পীরগঞ্জ, সৈয়দপুর, দিনাজপুর, বিরামপুর, তারপর গাইবান্ধা, লালমনিরহাট, চিলমারি এই অঞ্চলে বেশ কয়েকটি জেলাতে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই সময়ের মধ্যে। এরপর আমরা দেখতে পাচ্ছি যে ময়মনসিংহ বিভাগের বেশ কয়েকটি জেলাতেও বৃষ্টি ও ভারী বৃষ্টিপাত হতে পারে। তবে রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগে সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না। আর এই যে মেঘ বৃষ্টির প্রবণতা, যেটা আগামী 23 তারিখ পর্যন্ত দেশের মধ্যে চলমান থাকতে পারে, তারপর 24 তারিখ থেকে দেশে থেকে এই যে বৃষ্টিপাত সেটা কিন্তু অনেকটাই কমে আসতে পারে। একই সঙ্গে তাপমাত্রা বৃদ্ধি পেতে শুরু করবে। তারপর 26 বা 27 তারিখ নাগাদ বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যেটা পরবর্তী সময় নিম্নচাপ থেকে গভীর নিম্নচাপ এবং ঘূর্ণিঝড় রূপ নেওয়ার আশঙ্কা রয়েছে। আর এটি বাংলাদেশের খুলনা, বরিশাল এবং দক্ষিণবঙ্গের কলকাতা সংলগ্ন যে কোনো উপকূলে আঘাত হানতে পারে ঘন্টায় 180 থেকে 190 কিলোমিটার গতিবেগে। তো এই বিষয়ে আরো বিস্তারিত আসবে সামনের ভিডিওতে।
তো সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন এবং আগামী 72 ঘন্টা যে পূর্বাভাস চলে আসছে সেটা আপনাদেরকে এক নজরে দেখি ভিডিওটি শেষ করতে চাচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আগামী 72 ঘন্টার মধ্যে রংপুর, তারপর হচ্ছে সৈয়দপুর, দিনাজপুর, পীরগঞ্জ, তারপর হচ্ছে ঠাকুরগাঁও, তারপর দেবীগঞ্জ, জলঢাকা, লালমনিরহাট, কুড়িগ্রাম, চিলমারি এই অঞ্চলে বেশ করে জেলাতে প্রায় 100 থেকে 170 মিলিমিটার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে ময়মনসিংহ, নেত্রকোনা, তিরিশাল, ফুলপুর, জামালপুর, নালিতাবাড়ি, সরিষাবাড়ি, একই সঙ্গে সিলেট বিভাগে সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, তারপর লাখি এই অঞ্চলগুলোতে প্রায় 50 থেকে 60 মিলিমিটার বা 100 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। আবার মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এই অঞ্চলগুলোতে প্রায় 30 থেকে 35 মিলিমিটার পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অর্থাৎ বলা যাচ্ছে যে আগামী 72 ঘন্টার মধ্যে দেশের 8 বিভাগের 64 জেলায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে রংপুর, ময়মনসিংহ, সিলেট এই 3টি বিভাগে ভারী বৃষ্টিপাত হতে পারে। তাই অবশ্যই রংপুর বিভাগের যারা রয়েছেন অবশ্যই বন্যার জন্য পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন। আজ রাতে বা আগামীকালের মধ্যে এই বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। তো আজকের খবর এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।